আমি চলে এসেছিলাম নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। তো এটা ঠিক বিশ্ববাংলা গেটের বাঁ হাত দিয়ে যে রাস্তাটা সোজা কারিগরি ভবনের দিকে চলে যাচ্ছে, ঠিক সেই দিকেই এবং কারিগরি ভবনের পাশেই এই জগন্নাথ মন্দির। এটি অনেকদিন আগেই তৈরি হয়েছে, বাট আমি ফার্স্ট টাইম এটি ভিজিট করলাম। বাট আমার এত সুন্দর লেগেছে মন্দির এবং মন্দিরের পরিবেশ যে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর মন্দিরের পরিবেশ এবং মন্দিরটাও অতি অসাধারণ। আর জগন্নাথ দেবকে এত সুন্দর লাগছে যে বলার মতো না, চোখ ফেরানো যাচ্ছে না তার থেকে। এখানে এসে আমার মনটা এত শান্তি লাগলো। এখানে রাম সীতার মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে, আর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আছে। খুবই ভালো লাগছিল। মনটা একটু খারাপ ছিল, উদাস ছিল, কিন্তু এই মন্দিরে এসে আমার এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। সত্যিই খুব সুন্দর জায়গাটা। তো এখানে কিছুক্ষণ বসে আমি মন্দিরের পুজো দেখে প্রসাদ নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম জগন্নাথ মন্দির দেখে আমি চলে গেলাম ইস্কন মন্দিরে। এখানেই নিউ টাউনের সাপুরজি বাস টার্মিনাসের পাশে ইস্কন মন্দির, ওটাও নতুন তৈরি হয়েছে। তো ওই মন্দিরটাও আমার সত্যি খুব অসাধারণ লেগেছে। এত সুন্দর সুন্দর মন্দির আমাদের এই নিউ টাউনে তৈরি হয়েছে যে বলার মতো না। ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে তো আমার আরও দারুণ লেগেছে, বলার মতো না। এত সুন্দর সন্ধ্যা আরতি এবং সবাই মিলে যে নাম কীর্তন হরিনাম নেওয়া, অসাধারণ অসাধারণ, মনকে পুরো একটা আলাদাই মাত্রা দিয়ে দেয়। যারা এখনও যাওনি এখানে নিউ টাউনের ইস্কন মন্দির আর জগন্নাথ মন্দির, আমি বলবো একবার সময় হাতে নিয়ে সন্ধেবেলা ঘুরে আসাই যায়। খুবই সুন্দর এবং মনকে এত শান্ত করে দেয় যে বলার মতো না। আমি তো অঝরে কেঁদেছি, জানি না কেন এত কান্না পাচ্ছিল আমার। কিসের জন্য কান্না আসছিল, কী কারণে আসছিল জানি না। বাট আমি খুব একটা ঠাকুর ভক্ত নই, কিন্তু আমি কান্নায় নিজেকে রাখতে পারছিলাম না। আমার এত কান্না পেয়েছিল ঠাকুরের এই আরতি দেখে। তারপর সেখান থেকে খিচুড়ি ভোগ প্রসাদ খেয়ে আমি ঠিক রাত ৯টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম। বেরিয়েছিলাম বিকেল ৫টার সময়। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে।